গেতা কম্বল আর নরম বিছানায় শুয়ে আপনি যে স্বপ্ন দেখেন সেই স্বপ্ন কখনো বাস্তবে রূপান্তরিত হবে না। যে স্বপ্ন আপনাকে গেতা কম্বল আর নরম বিছানায় ঘুমাতে দেয় না, যে স্বপ্ন আপনাকে সবসময় দাবিত করে রাখে, যে স্বপ্ন সবসময় আপনাকে ছুটতে বাধ্য করে, যে স্বপ্ন আপনাকে সবসময় তাড়নায় রাখে, তাই হচ্ছে স্বপ্ন। আর স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে হলে আপনার উপর প্রথমে আল্লাহর রহমত থাকতে হবে, তারপরে আপনাকে কঠোর পরিশ্রম অধ্যবসায় আর সাধনা করতে হবে। যদি আপনি কঠিন পরিশ্রম অধ্যবসায় আর সাধনা করতে পারেন, ইনশাআল্লাহ একদিন আপনি সফল হবেন, আপনি সাকসেস হবেন, আপনার স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হবে। গাইস, যারা কঠিন পরিশ্রম অধ্যবসায় আর সাধনা করতে পেরেছে তারা কিন্তু একদিন ইনশাআল্লাহ তাদের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পেরেছে, তারা ইনশাআল্লাহ একদিন সফল হয়েছে। গাইস, আমি এখন কয়েকটি বাস্তব উদাহরণ দিচ্ছি। একজন মাদ্রাসার স্টুডেন্ট, সে কিন্তু তিলে তিলে কঠিন অধ্যবসায় করে, কঠিন পরিশ্রম করে, কঠিন সাধনা করে কিন্তু সে 30 পারা কুরআন শরীফ তার দিলে মুখস্থ করতে পারে, তার দিলে আয়ত্ত করে সে একজন হাফেজ হতে পারে। কিন্তু একজন কোরআনে হাফেজ, সে কিন্তু একদিনে মাদ্রাসায় এসে 30 পারা কুরআন শরীফ মুখস্থ করতে পারে নাই। মাদ্রাসা আসার পর তাকে তার আত্মীয় স্বজন, মা বাবা সবকিছু ত্যাগ করতে হয়েছে। সে কত দিনের পরে দিন না খেয়ে না ঘুমিয়ে কঠিন অধ্যবসায় পরিশ্রম আর সাধনা করেছে। তার লক্ষ্য একটাই ছিল, তাকে কুরআন শরীফের হাফেজ হতে হবে, 30 পারা কুরআন শরীফ তাকে মুখস্থ করতে হবে। তার শিক্ষক টিচার তাকে রুটিন মাফিক না চলার কারণে কঠিন থেকে কঠিন শাসন করেছে। আপনারা এখনো প্রায় সময় ইউটিউবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাদ্রাসা স্টুডেন্টদেরকে কিভাবে যে বেত্রাঘাত করা হয় সেই সমস্ত ভিডিও দেখে থাকেন। পশুর মতো তাদেরকে বেত্রাঘাত করা হয়, কিন্তু এই বেত্রাঘাত সহ্য করে যে সমস্ত স্টুডেন্ট মাদ্রাসায় টিকে রয়েছে সেই সমস্ত স্টুডেন্ট কিন্তু কঠিন অধ্যবসায়ের ফলে, সাধনার ফলে ইনশাআল্লাহ একদিন তারা 30 পারা কুরআন শরীফ তাদের দিলে আয়ত্ত করতে পেরেছে, তারা কুরআন শরীফের হাফেজ হয়েছে। আর যে সমস্ত স্টুডেন্ট বীরু কাপুরুষ, যাদের মনে মনে শুধু একটা চিন্তায় কাজ করছে 30 পারা কুরআন শরীফ অসম্ভব, আমি কিভাবে মুখস্থ করব, তারা কিন্তু মাদ্রাসায় ঢুকেছে ঠিকই, কিন্তু কিছুদিন পরে মাদ্রাসা থেকে বের হয়ে চলে গেছে, মাদ্রাসা থেকে তারা পালিয়ে চলে গেছে। এমনও রেকর্ড আছে, অর্ধেক কুরআন শরীফ মুখস্থ করে অনেক স্টুডেন্ট মাদ্রাসা থেকে পালিয়ে চলে গেছে। কিন্তু কঠিন পরিশ্রম অধ্যবসায় সাধনা করে যারা টিকে রয়েছে তারা একদিন কিন্তু সফল হয়েছে। তারা 30 পারা কুরআন শরীফ তাদের দিলে আয়ত্ত করতে পেরেছে, তারা 30 পারা কুরআন শরীফ মুখস্থ করেছে, তারা কুরআনের হাফেজ, মাওলানা, বড় লেভেলে আজকে তারা আছে। কিন্তু যারা বীরু পুরুষ, যাদের মনোবল দুর্বল, যারা মাদ্রাসা থেকে পালিয়ে গেছে, তাদের পক্ষে কিন্তু জীবনে আর কখনো 30 পারা কুরআন শরীফ তাদের দিলে আয়ত্ত করা সম্ভব না, তাদের পক্ষে কিন্তু কখনো কুরআন শরীফের হাফেজ হওয়া সম্ভব না। তাই আমি আপনাদেরকে বলছি, জীবনে সফলতা অর্জন করতে হলে আপনাদেরকে কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর সাধনা করতে হবে। আর আপনি জীবনে যে কাজটি করতে চান না কেন, একটি লক্ষ্য স্থির করে সামনের দিকে এগিয়ে যান। যত বাধা বিঘ্ন, ভয়, যত কিছুই আসুক না কেন, সমস্ত কিছুকে উপেক্ষা করে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি যদি এগিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ একদিন আপনি সফলতা পাবেন। ইনশাআল্লাহ সফলতা একদিন আপনার কাছে এসে হাত চানি দিবে। তো দর্শক, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ হিরণ বাদশা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, অন্য কেউ নিরাপদে রাখবেন। আর হ্যাঁ, সবাই মা বাবার সেবা যত্ন করবেন। আল্লাহ হাফেজ।